আমাদের দেশেতে যতগুলো কবি আছে সব থেকে বড় কবিকে কথা বলেন জানেন না আপনারা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাকে বলে দিই তারা কি ডোজ দিয়ে গেছে জানেন আপনাদের জন্য? আপনাদের মনে মনে হবে সালা হুজুর কেমন এনেছি রে, তথ্য দিয়ে যাচ্ছে। যারা শিক্ষিত আছে, প্রফেসর আছেন, মাস্টার আছেন, ডাক্তার আছেন, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় বাড়ি? মেদিনীপুর। হাওড়া জেলার সাথে লেগে আছে, হুগলির সাথে লেগে আছে মেদিনীপুর, আপনার পাশে। কত সুন্দর বই লিখেছে। ছুঁচলো তার দাড়ি, দাড়িগুলো ছুঁচা ছুঁচা, গোপ তার কামানো। একমাত্র আমার নবীজি বলেছেন গোপ ছোট দাড়ি বড়, বাকি কোন ধর্মে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন গোপ ছোট দাড়ি বড়। নবীজি এই জন্য বলেছেন যে তোমরা যদি মোচ বড় রাখো, পানির মধ্যে যদি পানি পান করতে গিয়ে মোষটা ডুবে যায় তাহলে কি হবে? মোষটা ডুবে গেলে পানি পান করাটা কি হবে? সকলে বলুন হারাম হবে। আমার নবীজি বললেন, আমেরিকার বৈজ্ঞানিকরা ডাক্তাররা গবেষণা করলেন কেন নবীজি ইসলামে মোষ ছোট করতে বলেছেন। তারা গবেষণা করে দেখলে পানিতে যদি মোষটা ডুবে পেটের মধ্যে পয়জন যেতে পারে, পেটের ক্ষতি হতে পারে। নবীজি বৈজ্ঞানিক নবী ছিলেন আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সায়েন্টিস্ট নবী ছিলেন। আল্লাহর কসম করে বলছি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আমার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ আমার নবী, বিশ্ব নবী। গবেষণা করে খুঁজে পেয়েছে ছুঁচলো তার দাড়ি, গোপ তার কামানো, মাথা তার ন্যাড়া। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট করে বলেছে। এরপরে শুনেলেন। আপনারা কি মনে করছেন কোরআনটা খালি মুসলমানরাই পড়ে? কথা বলেন না কেন? পৃথিবীর সবাই পড়ে। এরা পদ্য লিখেছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম। আল্লাহর কসম কখন খাওয়া যায় জানেন? যে কথাটার উপরে সত্যতা আছে, যে কথাটা সত্য সেটার উপরে কসম খাওয়া যায়। আল্লাহর কসম করে বলছি পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে, কবি আছে, সাহিত্যিক আছে, মৌলবি আছে, মুহাদ্দিস আছে, যতজন লিখনেওয়ালা আছে, কাতিব আছে, সববারই লেখা বইগুলো এক কাছে করুন পৃথিবীর, আর তাদেরকে জিজ্ঞেস করো তোমাদের লেখা বইয়েতে অলংকার বাজায় আছে কি? অলংকার মানে বুঝিয়ে দিই গুদা বাংলায়। আমি বাবা গুদা বাংলায় বয়ান করি, কি বুঝলেন? সাধু বাংলা জানি না, আমি অশিক্ষিত লোক। দু চারটা কোরআন হাদিস জানি।